নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুনন্দা। আমার ভোরের আলো অ্যান্ড জুনিয়র চ্যানেলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা পুজো বাড়ির অনুষ্ঠান। তাদেরও রাধা গোবিন্দের মন্দিরে বাৎসরিক প্রতিষ্ঠা উপলক্ষে পূজা ছিল, তা সেখানে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ আমার ছোটো ছেলেটা স্কুল থেকে আসলে তাকে স্নান করিয়ে দিয়ে, তাকে খাইয়ে দিয়ে, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি। তো এখানে পূজা যথারীতি শুরু হয়ে গিয়েছে, সকাল থেকেই পূজা শুরু হয়ে গিয়েছে। আর এখানে দেখুন সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু এটা এনাদের নিয়ম, প্রদীপ 108টা প্রদীপ জ্বালাতে হয়। তো তারপরে আমরা এই খাবারের দিকে এলাম। এখানে যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই অনেকটা ফাঁকা ফাঁকা, অনেক লোকের খাওয়া হয়ে গিয়েছে। আর আমরা একটা জায়গা দেখে বসে পড়েছি সেখানে। আমি সবার শেষে বসেছি। আর এদিকে তারপর থেকে আমার ছেলে, আমাদের ফুচকু আর তার মা সব বসে পড়েছে। আর খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, পটল আলুর তরকারি আর পনিরের তরকারি, আর সবশেষে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই যে দেখুন, সবার খাওয়া হয়ে গিয়েছে, আমি বসে আছি, আমার ছেলের এখনও খাওয়া হয়নি। তাই আমরা দুজন মাত্র বসে আছি, সবার হয়ে গিয়েছে খাওয়া। তারপরে আমরা খেয়ে দিয়ে উঠে এখানে ঠাকুরের একটু নাম গান চলছিল, তো সেখানে সবাই মিলে একটু প্রণাম করলাম। প্রণাম করে আমরা বাড়ি চলে এলাম। তারপর আবার গেছিলাম প্রসাদ আনতে। একটু সন্ধ্যের দিকে গিয়েছি, দেখতে পাচ্ছেন কেউ লোকজন নেই, মানে সবাই প্রসাদ নিয়ে চলে গিয়েছে। আমরা হয়তো সবার শেষে গিয়েছি। তো সেখান থেকে একটু প্রসাদ নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।